এই গরমের সময় যেমন আম দিয়ে বিভিন্ন রকম রান্না হয়, আম ডাল, আমের চাটনি কিংবা আম দিয়ে মাছের রেসিপি, সেরকম কিন্তু এই কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম আচারের রেসিপি হয়। এর আগেও কিন্তু আমি দুটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আমের টক ঝাল আচার শেয়ার করব। এই রেসিপিটি সারা বছরই কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। বিশেষ করে যারা একটু টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি অনায়াসে বানিয়ে রেখে দিতে পারেন। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের যে উপকরণ লাগছে সেটা হচ্ছে আম। এখানে আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি। তো এই আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু আটিওয়ালা কাঁচা আম। আর আমটা যেহেতু আটি হয়ে গেছে সেজন্য কিন্তু এর শাঁসটাও বেশ একদম ভালোভাবে হয়ে আছে। তো এই শাঁসওয়ালা আমের যদি আচার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর আচারটা হয়। এবার দেখুন, আমি এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে। তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, খুব পাতলা পাতলা করে। এবার এটাকে আমি একদিনের মতো রোদে দেবো যাতে জলটা একটু টেনে যায়। আর এদিকে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখুন, আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর নিয়েছি রাঁধুনি আর গোটা জিরে। আমি 5 ফোড়নের সাথে একটু মেথিও দিয়েছি, কারণ 5 ফোড়নে মেথির পরিমাণটা একটু কম ছিল, সেই কারণে মেথি দিয়েছি। এবার এই যে মশলাগুলো, এগুলোকে একটু শুকনো খোলাতে ড্রাই রোস্ট করে নেব। তো সর্ষে ছাড়া আমি বাকি সব উপকরণই কিন্তু দিয়ে দেব, কারণ সর্ষেটা একদমই শেষে দিতে হবে, নইলে সর্ষেটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু একটু তেতো লাগতে পারে। তো সেই কারণে সর্ষেটাও আমি একটু পরে দিচ্ছি। এবার দেখুন, এই যে গোটা মশলাগুলো এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু যখন হালকা গন্ধ বেরোবে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ কড়াইয়ে যে গরমটা আছে সেই গরমটাতে কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে। দেখুন, এই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখানে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে গোটা ধনে দিতে পারেন, কারণ আমার কাছে গোটা ধনে ছিল না বলেই আমি গুঁড়ো ধনেটা ব্যবহার করলাম। তো আপনারা অবশ্যই এই গোটা মশলার সাথে গোটা ধনেও 1 চামচ দিয়ে দিতে পারেন। এবার দেখুন, এই গরম কড়াতে দিয়ে দিয়েছি ধনেটা, দিয়ে এবার নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু অফ আছে। এটাকে এবার গুঁড়িয়ে নেব। আর এদিকে দেখুন, আমটা একদিন আমি শুকনো করে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মশলা। এই মশলাটা দেওয়ার পর দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে বেশ কালার আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা গরম করে তারপর ঠান্ডা করে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। যেহেতু আমার আমের পরিমাণটা কম, সেজন্য এখানে আমি কাঁচা সর্ষের তেলটাই ব্যবহার করেছি। তো যারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই সর্ষের তেলকে অবশ্যই গরম করে তারপর দেবেন। আর যারা টক খেতে চান তারা এই অবস্থায় ভালোভাবে মেখে জারে ভরে রেখে দিতে পারেন। আর আমি এখানে একটু চিনির গুঁড়ো দিলাম, কারণ আমি টক, ঝাল এবং মিষ্টি এই 3টে স্বাদেই পেতে চাইছি, যার জন্যই কিন্তু আমি একটু চিনির গুঁড়ো দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিন্তু জারের মধ্যে ভরে রেখে দেব। আর জারের মধ্যে ভরার পর আবারও আপনারা কিছুটা গরম করে রাখা যে ঠান্ডা সর্ষের তেল, সেই সর্ষের তেল কিন্তু আরও কিছুটা দিয়ে রাখবেন। আর এর মধ্যে কিন্তু 2-3 চামচ ভিনিগারও এর সঙ্গে মেখে দিতে পারেন, তাতে কিন্তু আরও অনেক দিন সংরক্ষণে রইবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও আমার অন্যান্য বন্ধুরা দেখতে পায়। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল যে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আচার। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।